হ্যালো বন্ধুরা, আজ আমরা কালনার সবগুলো মন্দির ঘুরে দেখাবো। তার মধ্যে এটি হচ্ছে কালনার 108 শিব মন্দির। তোমরা সবাই সঙ্গে থাকো, আজকে পুরো ভিডিও দেখাবো তোমাদের। তা চলো আমরা বেরিয়ে পড়লাম কালনার উদ্দেশ্য। আমরা বাইকে করে কালনায় যাচ্ছি এবং আমাদের সাথে আরও অনেকে আছে যারা টোটোয় করে আসছে। আমরা সবাই মিলে আজকে কালনার সবগুলো মন্দির ঘুরে ঘুরে দেখব। কালনার চৈতন্য মহাপ্রভুর চরণস্থল। এখানে বৈশিষ্ট্য হচ্ছে এখানে অনেক পুরনো তেঁতুল গাছ এবং এখানে মহাপ্রভুর চরণপাদস্থান আছে। তা চলো এখানে ঘুরে ঘুরে দেখি। তা দেখো কত বড় তেঁতুল গাছ, কত মোটা, এক একটা ডাল যেন এক একটা গাছের সমান। তাই এইখানে মেন হচ্ছে মন্দিরে ঢুকে বাঁ দিক দিয়ে প্রদক্ষিণ করতে হয়, একে বলে পরিক্রমা। বাঁ দিক দিয়ে ডান দিক, হয়তো একবার বা তিনবার এই মন্দিরের বাঁ দিক দিয়ে ঘুরতে হয়। দেখো কত মোটা তেঁতুল গাছ, মনে হচ্ছে হাজার হাজার বছর পুরনো এই তেঁতুল গাছে জায়গাটা পুরোই শীতল করে রেখেছে, যেন মাতৃছায়া। দেখো চৈতন্য মহাপ্রভুর পুরনো দিনের সব ঘরবাড়িগুলো, প্রত্যেকটা আর্টিস্ট। চলে এলাম চৈতন্য মহাপ্রভুর, এখন আমরা গেট দিয়ে ঢুকবো। চৈতন্য মহাপ্রভুর মন্দির এক ঝলক। এটা 108টা শিব মন্দির। 108টা শিব মন্দির দেখো আমাদের সবাই ঘুরছে। 108টা শিব মন্দির, যারা এখনও দেখোনি অবশ্যই তোমরা এসে একবার দেখে যাবে এই 108 শিব মন্দির। কালনায় প্রচুর ঐতিহ্য সব মন্দিরগুলো। দেখো আমাদের যারা এসছে তারা প্রণাম করছে এবং দেখছে। 108টা শিব মন্দির ঘুরে আমরা চলে এলাম তারই সামনে রাজবাড়ির মন্দিরে। দেখ আমাদের সঙ্গে থাকো, আরও সুন্দর সুন্দর মন্দির তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। কীর্তন মঞ্চ, আমার পিছনে কীর্তন মঞ্চ। এখন আমরা ঢুকবো লালাজি মন্দিরে। তা লালাজি মন্দিরে প্রবেশ করছি, তোমরা সঙ্গে থাকো, সব মন্দিরগুলো দেখো। দেখো কত সুন্দর লালাজি মন্দির, কালনার ঐতিহ্য লালাজি মন্দির। হাজার হাজার বছর পুরনো এই মন্দিরগুলো দেখো কত সুন্দর দেখতে লাগছে। ওয়াই দেখলেই দেখতে ইচ্ছে করে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেখলে অবশ্যই চ্যানেলটি ফলো করে দিও। আর দেখো প্রত্যেকটা মন্দিরের ইটের গায়ে কত সুন্দর ডিজাইন, সব এক এক করে প্রণাম করে উঠছে মন্দিরে। তোমরা সবাই দেখতে থাকো। এর মধ্যে কিছু ফটো শ্যুট হচ্ছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো করছে আর সব ঘুরে ঘুরে মন্দিরগুলো দেখছে। আর দেখো কত সুন্দর করে, মানে প্রত্যেকটা আগের দিনের রাজা, তাদের ঘোড়া এবং বিভিন্ন প্রকার ঠাকুরের মূর্তি, এই পুরো দেওয়ালটা ভর্তি। দেখো কত সুন্দর। এই মন্দিরগুলো কাছ থেকে না দেখলে মনে হয় যে কত কিছুই না মিস করছি। ওয়াহ কত সুন্দর। দেখো কত উঁচু করে পাঁচিল করা মন্দিরের পাশে। দেখো এর মধ্যে ফটোশ্যুট হচ্ছে, সব কিছুই হচ্ছে, কেননা অনেক দিন পর মন্দিরের গায়ে হাজার হাজার পাখি, কবুতর। বলছে যেখানে কবুতর না, যেখানে ভগবানের স্থান সেখানেই কবুতরের স্থান। তাই ভগবান যেমন মন্দিরে আছে, হাজার হাজার পাখিও এই মন্দিরে থাকে। চলো না, তা চলো এটি রাধাকৃষ্ণ মন্দির। এখন আমরা রাধাকৃষ্ণ মন্দিরটি ঘুরে দেখব। দেখো রাধাকৃষ্ণ মন্দির এবং রাম সীতা মন্দির এবং বড় ঠাকুরের মন্দির আছে এখানে। আর এই যে পিছনে যে গাছটি দেখতে পাচ্ছ
এখানে 7 পদের গাছ আছে। এই জায়গায় 7 ধরনের গাছ একসাথে বড় হচ্ছে। এটি বড় ঠাকুরের মন্দির। এটা সেই গাছ, দেখো কত সুন্দর গাছ, দেখতে থাকো একে একে। আর এটি হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের চূড়া। আর ভিডিওটি কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা এখনও যদি কালনার এই মন্দিরগুলো দেখে না থাকো, অবশ্যই তোমরা একবার আসবে কালনার এই মন্দিরগুলো দেখার জন্য। একবার দেখতে চাইলে আবার দেখতে মন চাইবে। এইবার এটাই হচ্ছে সেই মন্দির যেখানে শুধু বিয়ে আর বিয়ে হয়। এটা বিয়ে মন্দির নামে বিখ্যাত। কালনার এটা বিয়ে বাড়ির মন্দির। এই মন্দিরটির নাম হচ্ছে দেশকালী মায়ের মন্দির। মা সিদ্ধেশ্বরী